অবসর সময়ে ফেসবুক বা ইউটিউব ব্রাউজ করে নয়, কারুকাজে শিল্পকে টিকিয়ে রাখার যুদ্ধে এই নারীরা। সুনিপুণ হাতে তৈরি করা হচ্ছে গহনা, ঝিনুক পাথরের সমন্বয়ে কানের দুল, হাতের বালা আর গলায় সেট তৈরি হচ্ছে। গলার মালা আছে। শৈল্পিক এ কর্মযজ্ঞ দেখা মিলবে কক্সবাজার শহরের বড়ছড়া, ঝিরিঝিরিপাড়া, লাইট হাউস, সমিতিপাড়া সহ বেশ কয়েকটি এলাকায়। এইসব এলাকার নারীরা সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে দিনরাত নিরলস কাজ করছেন। এতে একদিকে যেমন আয় হচ্ছে, অন্যদিকে টিকে রয়েছে শত বছরের ঐতিহ্য। শুধু কি গহনা, আরও রয়েছে ঝিনুকের ল্যাম্প, ডুলা, ঝাড়বাতি, দরজা জানালার নেট সহ কত কি। আমরা কিনে আনি এদের ব্যবসা করি, গরিব মানুষ কিভাবে করে চলিও। আমরা বাসায় 5 জন আছি, ফ্যামিলি 5 জনে বানাই, 2জন আছে 2জনে বানাই, 3জন আছে 3জনে বানাই, ফ্যামিলি সব বানাই। জুড়িলে তুলে আনি, এগুলো গাঁতি করে বিক্রি করি। পর্দা, জার, 3টা বাড়ি, 3টার মাঝে এই 20 টাকা ধরে 60 টাকা, মোট গাঁতি বাড়ি 60 টাকা দিন। ঝিনুকর মালা বেসলাইট এগুলো আমরা বিক্রি করি, সমুদ্রে যাইয়া বিচে পাইকারি বিক্রি করি আমরা এগুলা। আমি নিজে যাই, টুরিস্টের না কেমন দোকানে দোকানে যাইয়া বিক্রি করি। এগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, কলাতলি বাজার থেকে। এমনকি এই 200-500 টাকার মতো এরকম পারি আমরা। এই তো আমাদের ছোটখাটো দোকান আছে, এর বিক্সের মধ্যে অল্প ইয়ের মধ্যে আছে, ডুলা আছে, ওখানে স্বামীকে দিই। আর আমার বোনের, এগুলো হলো আমার বোনের। আমি মানে অনেক মানুষকে বানাতে দে, তো আমিও এনে বানাই আর কি, টাকার জন্য। জিনিসগুলি কিছু জিনিস এখানে উঠে, কিছু জিনিস বাইরে কিনে আনতে হয়, চায়না থেকে আসে, আমাদের বাংলাদেশের মধ্যে আছে, এগুলো আমরা কিনে আনি। আবার মহিলারা কাছে এদের কাছ থেকে আমরা কিনে আনি, অথবা এদের বাচ্চা কাচ্চা আছে, এরা নিয়ে বিচে ব্যবসা করে, অনেকে লেখাপড়া করে বলে খরচা চলায়, অনেকের লোন আছে, এগুলো নিয়ে মানে সংসারটা চলে। সেটা ঘরে তৈরি করা এসব পণ্য নিজের ছেলে, সন্তান বা অনেক সময় নিজেই সৈকতে পাইকারি বা খুচরা বিক্রি করে এ নারীরাই। পর্যটক এলে ভালো বিক্রির আশায় বুক বেঁধে আছে শামুক ঝিনুক গাঁথা শত শত পরিবার। অন্যান্য সময়ে ব্যবসা মন্দ থাকলেও পর্যটন মৌসুমে ধুম পড়ে বেচাকেনা, এতে লোকসান কাটিয়ে ওঠেন তারা। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।